Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 96. আজকে আমরা শিখব সিম্পল পাস্ট টেন্স। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স শিখেছি। আমরা দেখেছি যখন ভার্বের কাজ কিছু হয় বা ঘটে তখন আমরা সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স রূপে ব্যবহার করি, সেইভাবে আমরা লিখি বাক্যগুলো। যখন ভার্বের কাজ অতীতে হয়েছিল বা ঘটেছিল বোঝায় তখন আমরা কি করি, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। তাহলে আমাদের দেখতে হবে যে ভার্বের কাজটা কখন হচ্ছে। ভার্বের কাজটা যদি আগে হয়েছিল, পাস্টে হয়েছিল বা অতীতে হয়েছিল বা ঘটেছিল বোঝায়, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এর লেখার নিয়মটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের মতোই কিছুটা, শুধুমাত্র আমরা অ্যাকশন ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহার করব। দেখো, আই স, আমি দেখেছিলাম, দেখা কাজটা আমি এখন করছি না, আমি আগে দেখেছি, অতীতের কথা বলা হচ্ছে। এটা যদি আমি দেখি হতো তাহলে কি হতো, আই সি, আমি দেখেছিলাম, আই স। দেখো, সি এর পাস্ট টেন্স স শুধু হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা সাবজেক্টের পর অ্যাকশন ভার্বের পাস্ট ফর্ম লিখব, তাহলেই সেটা সিম্পল পাস্ট টেন্স বোঝা যাবে। দেখো, পার্সন অনুযায়ী ফার্স্ট পার্সনে সিঙ্গুলার প্লুরাল কি হচ্ছে, আই স, উই স। আমি দেখেছিলাম, আমরা দেখেছিলাম। সেকেন্ড পার্সনে ইউ স, ইউ স। তুমি দেখেছিলে, তোমরা দেখেছিলে। থার্ড পার্সনে হি স, নান্টু স বা সি স। দে স, নান্টু অ্যান্ড পল্টু স। তাহলে সে দেখেছিল বা নান্টু দেখেছিল, আর তারা দেখেছিল বা নান্টু ও পল্টু দেখেছিল। আমরা কি দেখছি, যে কোনো পার্সন এবং যে কোনো নাম্বার, সিঙ্গুলার প্লুরাল যাই হোক, সব জায়গাতেই কিন্তু শুধুমাত্র সাবজেক্টের পর অ্যাকশন ভার্বের পাস্ট ফর্মটা বসাতে হচ্ছে, আর অন্য কিছু করার নেই এখানে। তো এগুলো আমরা পজিটিভ সেন্টেন্স দেখলাম। এবার আমরা নেগেটিভ সেন্টেন্স দেখব। দেখো, এখানে নিয়মটা লেখা আছে, সাবজেক্টের পর অ্যাকশন ভার্বের পাস্ট রূপ বসে। এবার নেগেটিভস বা না বোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স, যেগুলো অ্যাকশন ভার্ব দিয়ে নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য গঠন করতে হলে সাবজেক্টের পরে ডিড নট বসে, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট রূপ বসে। আমরা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কি দেখেছি, আমরা ডু নট ব্যবহার করেছি সাবজেক্টের পর, তারপর আমরা অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়েছি। এখানে আমরা শুধুমাত্র ডু নটের পরিবর্তে ডিড নট ব্যবহার করব, যেহেতু পাস্ট টেন্স সিম্পল পাস্ট, তাই ডু এর পাস্ট ডিড হচ্ছে, আর অ্যাকশন ভার্বটার কিন্তু প্রেজেন্ট ফর্মই বসাবো, যেহেতু আমরা ডু এর পাস্ট ফর্ম ডিড অলরেডি ব্যবহার করছি। কী হবে তাহলে, এক্সাম্পল দেখো, আই ডিড নট সি, আমি দেখিনি। দেখো, আই এর পর ডিড নট যোগ হয়েছে, সি অর্থাৎ পাস্ট টেন্স হয়নি, প্রেজেন্ট টেন্সই থেকে গেছে অ্যাকশন ভার্বটা। উই ডিড নট ফাইন্ড, আমরা খুঁজে পাইনি। হি ডিড নট রান, সে দৌড়য়নি। অনিমা ডিড নট রাইট, অনিমা লেখেনি। দেখো, প্রত্যেক ক্ষেত্রেই সাবজেক্টের পর ডিড নট ব্যবহার হয়েছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মই ব্যবহার হচ্ছে। এরপর কোয়েশ্চেন্স বা প্রশ্নবোধক বাক্য। অ্যাকশন ভার্ব দিয়ে কোয়েশ্চেন সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য গঠন করতে হলে আগে ডিড বসে, তারপর সাবজেক্ট, তারপর বসে অ্যাকশন ভার্বের প্রেজেন্ট রূপ। অর্থাৎ আমাদেরকে একটু ওলটপালট করে নিতে হবে। আমরা দেখেছি সিম্পল প্রেজেন্টে আমরা ডু দিয়ে বাক্যগুলো শুরু করতাম, এখানে যেহেতু পাস্ট টেন্স তাই ডু এর পরিবর্তে ডিড ব্যবহার করব, ডু এর পাস্ট ফর্ম। ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম। ডিড ইউ সিং, তুমি কি গান গেয়েছিলে। দেখো, ডিডের পর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা সবসময় মনে রাখবে, যখনই আমরা ডিড ব্যবহার করব তারপর কিন্তু আমরা ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করব। ডিড সুনীল ইট, সুনীল কি খেয়েছিল। ডিড দে কাম, তারা কি এসেছিল। যদি WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় তবে WH ওয়ার্ডের পর ডিড বসে, তারপর সাবজেক্ট বসে। আমরা জানি WH কোয়েশ্চেনে সবসময় কোয়েশ্চেনটা WH ওয়ার্ড দিয়েই শুরু হয়, এক্ষেত্রেও তাই হবে। তাহলে যেমন আমরা ডিড, সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসাচ্ছি সেইটা থাকবে, তার আগে চলে আসবে WH ওয়ার্ডটা। দেখো, হোয়ার ডিড কার্তিক লিভ, কার্তিক কোথায় বাস করতো। হোয়ার, WH ওয়ার্ডটা আগে এসছে, কোথায়, তারপর ডিড কার্তিক লিভ, কার্তিক বাস করতো। দেখো, হোয়েন ডিড হি গো, সে কখন গিয়েছিল। হাউ ডিড হি গো, সে কীভাবে গিয়েছিল। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, হাউ দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন কিন্তু হাউ ডিড হি গো, সে কীভাবে গিয়েছিল, এটা হচ্ছে হাউ মানে কীভাবে, তারপর ডিড, তারপর সাবজেক্ট, তারপর অ্যাকশন ভার্ব। হোয়াট ডিড সীমা ওয়েন্ট, সীমা কি চেয়েছিল। হু ওয়েন্ট
দেয়ার, সে কে সেখানে গিয়েছিল। এটা তোমরা লক্ষ্য করো, হু দিয়ে যখন আমরা কোনো কোয়েশ্চেন করি, হুকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাই সেই ক্ষেত্রে দেখবে বাক্যের গঠনটা অন্য রকম হয়। হু ওয়েন্ট হিয়ার, এখানে হুটাই সাবজেক্ট, এখানে আর আমরা ডিড ব্যবহার করছি না। হুইচ বুক ডিড ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চেয়েছিলে। ওয়াই ডিড ইউ স্পিক, তুমি কেন কথা বলছিলে। হুম ডিড দে সি, তারা কাকে দেখেছিল। হুজ পেন ডিড হি ওয়ান্ট, সে কার কলম চেয়েছিল। দেখো, এইভাবে তোমরা নিজে নিজে নানা রকমের সিম্পল পাস্টের বাক্য ভাববে এবং সেগুলো ইংলিশে ট্রান্সলেট করবে, পজিটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন। তোমরা তাহলে সহজেই বাক্যের গঠনটা বুঝতে পারবে এবং নিজেরা করতে পারবে বা বলতে পারবে। দেখো, ওপরে স্টার চিহ্নযুক্ত বাক্যটি লক্ষ্য করো, এখানে হু নিজেই সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, এটি ব্যতিক্রম, যেটা তোমাদের বললাম এই হু ওয়েন্ট দেয়ার। এটা তোমরা মনে রাখবে এবং লক্ষ্য করবে যে প্রত্যেক টেন্সেই হুয়ের ব্যবহারটা একটু আলাদাভাবেই হয়, হুকে আমরা সাবজেক্ট হিসেবেই ব্যবহার করি। তো এইভাবে তোমরা ভিডিওটা দেখবে, মন দিয়ে পড়বে বইটা এবং নিজেরা বাক্যগুলো ভাবার চেষ্টা করবে নতুন নতুন, তাহলেই তোমরা শিখে যাবে সিম্পল পাস্ট টেন্স। বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।